অমিত হাসান। অমিত, প্রচারণার বিস্তারিত জানতে চাইছি আপনার কাছ থেকে, একটু জানান আমাদের। লাইভা, একটু জানিয়ে রাখি যে বরিশালে উৎসবমুখর পরিবেশেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু চলছে। সকাল থেকে রাত অবধি কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তারা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মানুষের, এবং তাদের থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন। এবং তারই অংশ হিসেবে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল বাসদের যে নিজস্ব কার্যালয় রয়েছে ফকিরবাড়ি এলাকায়, সেখানে। এবং আপনারা দেখছেন এখানে যে বাসদ মনোনীত প্রার্থী রয়েছেন ডক্টর মনীষ চক্রবর্তী, তিনি কিন্তু একটি ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। সেটি হচ্ছে মাটির ব্যাংক সংগ্রহ কর্মসূচি, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টার সময় আমরা দেখেছি যে তাদের নিজস্ব কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে, এবং তার মাধ্যমেই তারা যে ব্যাংকগুলো নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে হাতে তুলে দিয়েছিলেন, সেই সমর্থকরাই কিন্তু কিছু মাটির ব্যাংক নিয়ে এখানে হাজির হন এবং সেগুলো ভেঙে কিন্তু অর্থের যে যোগানটা সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। এবং যিনি প্রার্থী রয়েছেন মনীষ চক্রবর্তী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 100টি ব্যাংক নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিতরণ করা হয়েছে। সেখান থেকে আজকে 10 থেকে 12টি ব্যাংক এসে পৌঁছেছে, এবং আজকে সারাদিনই কিন্তু এই যে ব্যাংকগুলো বরিশালের যে নিজস্ব কার্যালয় সেখানে আসবে, এবং সেখান থেকেই কিন্তু তারা এই টাকাটি সংগ্রহ করবেন, এবং এর মাধ্যমেই যে আগামী নির্বাচনের যে ব্যয় সেটি কিন্তু মেটানো হবে বলেও জানিয়েছেন যিনি এখানের প্রার্থী রয়েছেন তিনি। এবং এই যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যারা নেতাকর্মী এবং সমর্থক রয়েছেন তারা সবাই, এবং এই উদ্যোগ আগামীতেও চলমান থাকবে এমনটাও প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। লাইবা।